আমি খুবই খুশি হইতাম যে ৩ জন ২০ লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে ধরা গেছে। হাড্ডিগুডি মানে ফাড়ায় দেওয়া উচিত ছিল ওখানে। আমি জনগণকে মানে অসুবিধায় ফেলবো না। আমি হাসনাত সার্জিস এদেরকে বলতেছি, সাহস থাকলে নোয়াখালী এবং ফেনী লক্ষ্মীপুরে যাও, তোমাদের যদি সাহস থাকে। ওইখানের মানুষ এখনও তোমাদেরকে জবাব দিতে আওতায় আনবে যে বন্যার টাকাটা তারা আসলে পাইছে কিনা। দুটা হিসাব, একটা হলো 10 কোটি টাকার মতো একটা হিসাব, 10-12 কোটি টাকা, আর একটা হলো সরকারের কাছে ছিল 100 কোটি টাকা। এই পুরো টাকার কয় টাকা লক্ষ্মীপুরের মানুষ পাচ্ছে, লক্ষ্মীপুরের মানুষ বলবে, আমাকে বলতে হবে না। আমি যদি এই আসনে নির্বাচিত হই, যারা যারা চাঁদাবাজি করে এদেরকে ইলেকট্রিক মিস্ত্রি কাজ শেখামো, কাঠের রঙের কাজ শেখামো, মাছ কাটা শেখামো, বলবো যে তুই বসে বসে এখানে মাছ কাট, তারপরেও চাঁদাবাজি করিস না, ঠিক আছে? তারপরে প্লেট ধোয়া শেখামো, বলবো যে এখানে বসে প্লেট ধো, তারপরেও চাঁদাবাজি করিস না। এটা হলো আমার ইচ্ছা। একটা নিরাপদ জায়গা তৈরি করতে হলে সবারকে কাজ শিখতে হবে। মানুষ কাজ না শিখলে অসহায় হয়, আর অসহায় হলে চামচামি করে। বোঝা গেছে ভাই? অসহায় হলে কি করে? কাজ জানে না, কি করবে? তো খাইতে হবে, ও তো জীবন আছে। তখন সে তেল মারে, ও তেল মারে, এখানে থাপা দেয়, ওখানে থাপা দেয়। আমি নির্বাচিত হলে সবাই আগে কাজ শেখামো, কর্মশিক্ষা, একটা স্কুল খুলবো। যে চাঁদাবাজি করবে ধরে 7 দিনের মধ্যে, ঠিক আছে, 7 দিনের প্রশিক্ষণ হবে। ওই প্রশিক্ষণ না হওয়া পর্যন্ত চাঁদাবাজ এখান থেকে বেরোতে পারবে না, ঠিক আছে? এই 7 দিনে ওরা সূরা ফাতিহা শিখামো, কলেমা শিখামো, নতুন করে আবার মুসলমান বানামো, আর হিন্দু হলে ওরা আবার হিন্দু ধর্মের জ্ঞান দেবো। সরল পথে আসতে হবে, ঠিক আছে? এই কাজকর্ম জানে না সব, মানে ভবঘুরেগুলা এখানে থাপা দেয়, ওখানে থাপা দেয়, পকেটে ব্লেড নিয়ে করে টান মারার জিনিস নাই। এগুলো বন্ধ করার জন্য প্রধান উপায় সবাইকে কাজ শেখানো। মানুষ কষ্ট করে 2 পয়সা ইনকাম করে, সেখান থেকে থাপা দিয়ে নিয়ে যায়, মানে টাকা ওর জন্য মানে কেউ রেখে গেছে। আমি খুবই খুশি হইতাম যে 3 জন 20 লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে ধরা গেছে। হাড্ডিগুডি মানে ফাড়ায় দেওয়া উচিত ছিল ওখানে। টাকা কি গাছে ধরে নাকি? 20 লাখ টাকা কই থেকে আসে ভাইয়া? একটা বাড়িতে ঢুকে বলতে যে 20 লাখ টাকা দাও, না হলে তুমি আওয়ামী লীগের দোসর। এটা ফাজলেমি নাকি? টাকা গাছে ধরে? ওদেরকে পুলিশ উদ্ধার না করলে ওরা বুঝতো ওখানে কী হয়ে যাচ্ছে, মানে কেয়ামত হয়ে যেত ওই জায়গায়, ঠিক আছে? এরা আসে এখন নীতিবাক্য শোনায়, সারা বাংলাদেশে এরকম ধ্বংস করে দিচ্ছে এই শয়তানগুলা। ওই চাঁদাবাজি তো প্রমাণিত হয়েছে, গুলশানে ধরা খাইছে না? ধরা খাইছে না? ধরা খাইয়ে বলতেছে হাঁসের মাংস খাইতে আসছে। একই দিন ওখানে চাঁদাবাজি, একই দিন সে বাইক নিয়ে ওখানে গেছে, ধরা খাইছে না? আমরা তো বলছিলাম ওর যে পিএস ওদের দুর্নীতি 300 কোটি টাকা, কই কোনো বিচার হয়েছে? কোনো সালিশ আছে? আসিফের নামে বিচার দেওয়া আর আকাশের ঠিকানায় চিঠি লেখা একই জিনিস। বলে গান আছে না, আকাশের ঠিকানায় চিঠি লেখো, হ্যাঁ ভালো আছো ভালো থাকো। তা ওর বিরুদ্ধে অভিযোগ দিয়ে লাভ আসেনি? লাভ আছে? কোনো লাভ নাই। তারপরে এই গণ অভ্যুত্থানের পরে যারা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক আছে, তাই বলে তার চাকরি চলে যাবে নাকি? তার রিজিক বন্ধ হয়ে যাবে নাকি? তার পেটে লাথি মারবে? বলেন। বহুত মানুষের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এদের কেউ একটা সমালোচনা করলে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, তাই না? এগুলো কারা করছে? এগুলো জবাব দিতে পারবে? গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে, ওদেরকে দেখে গণমাধ্যম ভয় পায়। ওরাই সবচেয়ে গণমাধ্যমের জন্য শত্রু। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করছে এরা এসে আবার নতুন করে সবক দিচ্ছে। আমি জনগণকে মানে অসুবিধায় ফেলবো না, জনগণকে বিপদে ফেলবো না, এইটুকু। বড় বড় নেতারা এদের বিপদে, এরা ইচ্ছা করে জনগণের বিরুদ্ধে যায়, জনগণের শাস্তি দেয়, জনগণের কষ্ট দেয়। আমি এই কষ্টটা দিব না। জনগণকে খাওয়ানো আমার দায়িত্ব না ভাই, আমি কাউরে খাওয়ানোর দায়িত্ব নিতে পারবো না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহরে বলছিল সবারে খাওয়াবে, সুলাইমান আলাইহিস সালামও সবারে খাওয়াতে পারে নাই। এক তিমি মাস তার সব খাবার খাওয়াই গেছে, তাহলে আমি কেমনি খাওয়াবো? যার খাবার সেই খাবে। আমি কাউরে মানে হলো ঝামেলা করবো না, সবাই শান্তিতে বসবাস করবে। যারা কাজকর্ম জানে না এদের কাজ শেখার ব্যবস্থা করবো, তারাও কাজ করবে।